ভাষা আন্দোলন বলতে উনি ঠিক কি বোঝেন, আজকের ঘটনার জন্য উনি দায়ী। গুজরাট লবিকে সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতার সমস্ত আন্দোলনই ধ্বংসাত্মক বলছেন মোহাম্মদ সেলিম। 21শে জুলাই উনি খুন করিয়েছেন। জি24 ঘন্টায় এক্সক্লুসিভ বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাধিক বিষয় তিনি মুখ খুলেছেন। তৃণমূলের ভাষা আন্দোলন তাকে কটাক্ষ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার বক্তব্য শোনাবো। আমার কাছে একটা বৃহত্তর প্রশ্ন, ভাষা আন্দোলন বলতে উনি কি বোঝেন? ভাষা আন্দোলন বলতে যদি উনি বোঝেন যে কিছু লোককে নিয়ে জড়ো করে আন্দোলন করা, ওর যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন উনি যে কটা আন্দোলন করেছেন সব ধ্বংসাত্মক। ধরুন ওর উত্থান তো মূলত 21শে জুলাই, 13 জন মানুষকে উনি আমি বলবো খুন করিয়েছেন। তার আন্দোলনের ফলে লাভবান হয়েছেন গুজরাট লবি, তাই গুজরাট লবিও কি চিরকাল মদত দিয়ে যাচ্ছে? আজকে যে ঘটনা ঘটেছে বা ঘটছে তার জন্য তো উনি দায়ী। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। আমাদের সঙ্গে মমিতা চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মমিতা, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন এর কথা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, সেই ভাষা আন্দোলন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে, তার জন্য তিনিই দায়ী, ঘুরিয়ে তাকেই দায়ী করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখো, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এক্ষেত্রে যে যুক্তি, যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সে ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের একটা নির্দিষ্ট ঐতিহাসিক পরিপ্রেক্ষিত রয়েছে। অ্যাকচুয়ালি যে ভাষা আন্দোলন যে কারণে শুরু হয়েছিল তার প্রেক্ষাপট কি, সেটা সম্পূর্ণ অন্য। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন কি বোঝেন তার বোঝাপড়া নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তিনি প্রশ্ন তুলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে গোটা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকেই তিনি দায়ী করছেন, এবং সেই রাজনীতিকে দায়ী করতে গিয়ে তিনি গেরুয়া শিবির অর্থাৎ বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ন্যারেটিভ বারবার বামেরা করেন, যে সেটিং তত্ত্ব বারবার বামেদের তরফ থেকে বলা হয়, সেই সেটিং তত্ত্বকেই ফের উস্কে দিয়েছেন। এবং তিনি বলছেন তার যে কোনো আন্দোলন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো আন্দোলনের জন্য আখেরে লাভ পেয়েছে, সুবিধা হয়েছে গেরুয়া শিবিরের, এবং গুজরাট লবি বিশেষ করে উপকৃত হয়েছে। 21শে জুলাইয়ের প্রসঙ্গ টানতে গিয়ে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বিস্ফোরক কথা বলছেন, যেখানে তিনি বলছেন 21শে জুলাইয়ে খুন করিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ 21শে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের যে দাবি ছিল তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো আন্দোলন করছেন সবকটাই আসলে ধ্বংসাত্মক আন্দোলন, এটাই তিনি বলতে চাইছেন। দেখো, কোট আনকোট তিনি তাই বলেছেন যে তিনি যে কটা আন্দোলন করছেন সবকটা উস্কানিমূলক, ধ্বংসাত্মক, এবং 21শে জুলাইয়ের যে ঘটনা সেই ঘটনার জন্যও তিনি দায়ী, এবং এখন রাজ্যে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একদমই। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ঠিক কি বক্তব্য, তিনি কি বলছেন, আরো একবার শুনুন। আমার কাছে একটা বৃহত্তর প্রশ্ন, ভাষা আন্দোলন বলতে উনি কি বোঝেন? ভাষা আন্দোলন বলতে যদি উনি বোঝেন যে কিছু লোককে নিয়ে জড়ো করে আন্দোলন করা, ওর যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন উনি যে কটা আন্দোলন করেছেন সব ধ্বংসাত্মক। ধরুন ওর উত্থান তো মূলত 21শে জুলাই, 13 জন মানুষকে উনি আমি বলবো খুন করিয়েছেন। তার আন্দোলনের ফলে লাভবান হয়েছেন গুজরাট লবি, তাই গুজরাট লবিও কি চিরকাল মদত দিয়ে যাচ্ছে? আজকে যে ঘটনা ঘটেছে বা ঘটছে তার জন্য তো উনি দায়ী। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনলেন, যেখানে তিনি কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষা আন্দোলনকে। কোট আনকোট তিনি এই কথাই বলছেন যে ভাষা আন্দোলন বলতে উনি কি বোঝেন, আজকের ঘটনার জন্য উনি দায়ী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গুজরাট লবিকে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছেন এমনও অভিযোগে সরব হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই সঙ্গে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত আন্দোলনই ধ্বংসাত্মক। এখানে শেষ নয়, শুভেন্দু মমতার সমঝোতাকে নিয়েও কটাক্ষ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুভেন্দু মমতার সমঝোতা আছে, স্পষ্ট তৃণমূল বিজেপি সমঝোতা আছে। জি24 ঘন্টা এক্সক্লুসিভ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার এই বক্তব্য শোনাবো। পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং আছে, বিজেপি এবং তৃণমূল তারা আন্ডারস্ট্যান্ডিং করে সব কাজ করে। আন্দোলন ওইসব তো বলতেই হয় ওদের,
ওইসব না বললে পরে তো কি করে মিডিয়াতে আসবে যে মমতা আর শুভেন্দু পরস্পর দ্বৈরথে আছে আর কেউ নেই, সিপিএম শূন্য, কথায় কথা দুজনেই বলেন। আপনি মারাত্মক অভিযোগ করলেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অভিযোগ করছি না, আমি যা বলছি তথ্য ভিত্তিক। আমরা বিষয় নিয়ে কথা বলবো। মমিতা আমাদের সঙ্গে রয়েছে। মমিতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্য তো অত্যন্ত বিস্ফোরক। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সেটিং আছে, বোঝাপড়া আছে। দেখো, একাধিকবার বামেদের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে তৃণমূল এবং বিজেপির আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তাদের দুজনের রাজনৈতিক সমীকরণকে কীরকম সেটা কিন্তু কারুর অজানা নয়। একে অপরের বিরুদ্ধে বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মধ্যে সমঝোতা রয়েছে, সেটিং রয়েছে, এবং কোট আনকোট তিনি বলছেন, তাকে আবারও যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলছেন, তিনি শুধু বলছেন না, তিনি তার কাছে তথ্য রয়েছে এবং তিনি যা বলছেন তথ্যভিত্তিক কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সমঝোতা করেই করছেন বলে বিস্ফোরক অভিযোগ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একদমই মমিতা, তুমি ওদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমঝোতা রয়েছে, এভাবেই বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমঝোতা আছে এবং সেই সংক্রান্ত তথ্য, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই কথা বলছেন, এমনটাই বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ তৃণমূল এবং বিজেপির সমঝোতা আছে, কটাক্ষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। দেবজিৎ সরকার বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে খুবই উল্লেখযোগ্য যে কথা তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বোঝাপড়া রয়েছে, মানে তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং আছে এবং এই তথ্য তার কাছে আছে। তথ্যের ভিত্তিতে এই কথা তিনি বলছেন, কি বলবেন আপনি? তার থেকেও বেশি উল্লেখযোগ্য কথা এবং জনগণের দৃশ্যমানতায় থাকা তথ্যভিত্তিক কথা আমি বলতে পারি। ভোট কেটে পেছনের দরজা দিয়ে 3 বার তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে এনেছে এরা, 2 বার, এবং তারপরে মানুষকে ভুল বোঝানো, কোনো জায়গায় আন্দোলনে সরাসরি সামিল না হওয়া, কিছু ক্ষেত্রে শুধু কোর্টে এদেরকে দেখা গেছে, চোখে চোখ রেখে যে আন্দোলন তা এরা কোনোদিন করেনি। সিপিএম বা বামেরা আন্দোলনমুখী না হওয়াতে মানুষ এদেরকে বিধানসভায় শূন্য করে রেখেছে এবং ভবিষ্যতে শূন্য করবে। তো এদের কথার কোনো গুরুত্ব নেই। এনারা এনাদের মতন বলেন, বিকাশবাবু ভালো উকিল বাবু, তিনি ভালো মামলা করেন, তাতে লোকের উপকার বা অপকার কি হয় তার থেকেও বড় কথা, মামলা মোটামুটি সবাই বলে ভালো করে, ওনার দলের লোকেরাও বলে ভালো করে, আমরাও মনে করি মাঝে মাঝে উনি ভালো মামলা করেন। উনি মামলা করুন, ভালো থাকুন। তৃণমূলের সঙ্গে লড়াইটা বিজেপি বুঝে নেবে, আমরা বুঝে নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।